পাচ্ছি না, কিছুটা পাচ্ছি। যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে পারলে আমার সাথে একবার কন্ট্যাক্ট করিস। মাঝখান থেকে আমি কিসে যাচ্ছি এটাও ভাবি। এইগুলো যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে পারলে আমার সাথে একবার কন্ট্যাক্ট করিস। মাঝখান থেকে আমি কিসে যাচ্ছি এটাও ভাবি। বং তানিয়ার আবার সেই অ্যাক্টিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রচন্ড মাঝখানে দুই মেয়ে বিয়ে করলো, করার পর রোস্টারদের প্রচন্ড গাতুনি খেলো, খাওয়ার পরও না আমরা স্বামী স্ত্রী। তারপর যখন দেখলো কন্টিনিউ করতে পারছে না, তখন প্রচুর ভিউজ কামালো, 3 লাখ 4 লাখ 5 লাখ। আমি জানি না মানুষ এই ধরনের প্র্যাঙ্ক জানা সত্ত্বেও এইভাবে ভিউজ দেয়। তানিয়ার যেখানে হ্যাঁ ইউটিউবে 7K 5K 6K এরকম ভিউজ হচ্ছিল, তারপর ঠাস করে চ্যানেলটা গ্রো করে দিল ওই মেয়ে বিয়ে করে। মানুষ প্র্যাঙ্ক জেনেও আবার ইয়ে করলো, কি বলে, ওকে ভিউজ দিল, 3 লাখ 4 লাখ 5 লাখ করে ভিউজ দিল। তারপর মোটামুটি ভিউজ 2 মাস কামানোর পর বললো যে না, আমরা এর জন্য দেখাতে চেয়েছিলাম যে দুটো মেয়ে যদি মনের দিক থেকে চায়, ওদেরও অধিকার আছে ওদের জীবন বাঁচার। আহারে কি মেসেজ আর কি মেসেজ। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে দুটো মানুষ মনের মিলের জন্য কত কিছু করতে পারে, এরকম ব্লা ব্লা বলে। হ্যাঁ, আমরা দুজনেই মেয়ে এরকম বলে। তারপর তো 2-3টা নাচের রিলসও করলো। মানে যে কিনা লুঙ্গি পরা বর ছিল, সে একটা সুন্দর শাড়ি পরা একটা মিষ্টি মেয়ে বেরিয়ে আসলো, যে কিনা খোপা নিয়ে লুঙ্গি পরে নাচ করতো একদম দারুণভাবে। ছেলে ইয়াং প্রেমিকের রোল প্লে করেছিল। তারপর যখন মোটামুটি ভিউজ কামানোর পর 1-1.5 মাসের মধ্যে বলে দিল যে না, দুটো মেয়েরও মানে ভালোবেসে বাচ্চার অধিকার আছে। মানে একটা মেসেজ ছিল সোসাইটির জন্য, এত উদার মন। তারপর কি হলো, তারপর সেই মেয়েটা যে লুঙ্গি পরার বর ছিল, কারণ তানিয়া তো অলরেডি ফেমাস, তো সেই মেয়েটা চ্যানেল খুললো এবং খুলে মোটামুটি, কারণ যেহেতু তার একটা পপুলার ফেস হয়ে গেছিল, সে 40K মতো করেও ফেললো। স্বাভাবিক, সে যখন তানিয়াকে তার ঘরে জায়গা দিয়েছে বা একটা রোলগুলি প্লে করেছে, উদ্দেশ্যই ছিল, একটা উদ্দেশ্য তো ছিল যে হ্যাঁ আমি চ্যানেল করব, আমিও রোজগার করবো, তানিয়ারা এত রোজগার করে। তারপর তানিয়ার সাথে রোজগারও করলো, তারপর চ্যানেলও গ্রো করলো। এবং তারপর হঠাৎ করে কান্নাকাটি হেভি, কি আমার ভাল লাগছে না, আমার ফোন তানিয়া উঠাচ্ছে না, তানিয়া দিদি তোমরা তানিয়া দিদি খবর দাও, আমার বাড়ির লোক আমাকে মারছে, মারপিট করছে, আমাকে ভিডিও করতে দিচ্ছে না, ব্লা ব্লা। মানে একটা ছেলে প্রেমিক যেরকম করে, এটা মেয়ে প্রেমিক হারিয়ে গেলে ঠিক সেটাই শুরু করে দিল। প্লিজ তোমরা খবর দাও, প্লিজ তোমরা। যেখানে ভালো করে একে অপরের বাড়ি চেনে, ঘর চেনে, সেখানটা এদের বলছে খবর দাও, কান্নাকাটি করে। কান্নাকাটি করার সঙ্গে সঙ্গে ভিউজ তো দারুণ হয়ে গেল, সাবস্ক্রাইবারও বেড়ে গেল। তারপর তানিয়া আসলো, বেশ হিরোইন মার্কা কথাবার্তা বললো যে না দেখো, আমি ওর কাছে চলে আসার পর থেকেই ও খালি আমি করে, মানে তানিয়া করে, মানে ভাব দেখা চলে একটা, মানে প্রেম ভাব চলে এসেছে। এটা কি হয় নাকি, ওকে তো বুঝতে লাগবে, সম্ভব না একসঙ্গে থাকা, একসঙ্গে মেশার। ও আমার ঘরে আসতে চাইছে, আমি ওকে এখানে এনে কোথায় রাখবো? হ্যাঁ, আমার বাড়ির লোকও তো রাগ করছে, এটা সম্ভব না। আর ওই কাজটা ভুল করেছে যে ও এসে ওর বাড়ির লোক ওকে মারছে, পরিবারের কথা, পার্সোনাল কথা বলতে নেই, এরকম মানে অনেক জ্ঞান দিল। হ্যাঁ, সম্ভব নাকি। আর এটা কিন্তু আমার অনেক বন্ধুরাই বলেছিল যে মানে ওর প্রতি ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, এরকম বলতে ছিল। প্লাস আমার বাড়ির লোকও রাজি না দুজনে একসাথে থাকা টাকা, আজকাল তো মেয়েও হয়ে যায় না ধীরে ধীরে, তো হতে পারে কখন কোথায় কি হয়ে যায়, এরকম একটা ভাব দেখালো। এবং জ্ঞানমূলক একটা ভিডিও ছাড়লো যে মানে ওকে তোমরা বোঝাও যে ও যেন মানে ওই এত আমার সাথে মেশা, আমার সঙ্গে থাকা, ওর মতো করে ভালো থাকুক, আমি আমার মতো করে ভালো থাকি। আমি ইচ্ছে করে ওর কল উঠাচ্ছি না বা ফোন উঠাচ্ছি না, কারণ আমি বোঝাতে চাইছি যে আমি ওকে অ্যাভয়েড করছি। হয়ে গেল। তারপর সে কিছু ভিডিও করলো, এমনি নর্মাল ভিডিও, যেহেতু আগের ভিডিওগুলি 1.5 লাখ 2 লাখ ভিউজ হয়েছে, তো পরের ভিডিওটা দেখলাম বেশ ভালোই ভিউজ হলো। আজকে আবার কাঁদতে মানে ভিডিও করলো, কারণ যেখানে 2 লাখ 3 লাখ ভিউজ ছিল, সেখান থেকে লাস্ট ভিডিওটা দেখলাম 79K এর মতো ভিউজ। তো 2 লাখ 3 লাখ ভিউজ থেকে 79K ভিউজ চলে আসাতে তো কষ্ট না। যারা একবার চেটে ফেলে না লাখ লাখ টাকা, প্রচন্ড টাকা ভিউজ থেকে, তারা কিন্তু আর কিছুতেই কম টাকাটা মানতে পারে না। সেই কম টাকাটা দেখলে পরে মনে হয় ইস দূর, কেন নাটক করব না, কেন প্র্যাঙ্ক করব না, এরকমটা মনে হয়। তো তারপর সে কি করলো, সে আবার আজকে বলতে শুরু করলো যে গতকাল থেকে রাত্রে থেকে নাকি সে নাকি ফোন করেছে, সেই ওর যে লুঙ্গি বর, সেই লুঙ্গিওয়ালা বর ওর ফোন উঠাচ্ছে না। তারপর ও কান্নাকাটি করলো যে ওরও খুব কষ্ট হচ্ছে, যে ও কেন ফোন উঠাচ্ছে না, কি হয়েছে, ওর কোনো খবর পাচ্ছে না। উফ মা গো, দেখে আমারও কান্না চলে এসেছিল। তারপর আবার বড় বড় কথা যে ওকে, আমাকে অনেকেই বলেছিল ও কিন্তু ক্রিয়েটার না, ও কিন্তু ইউটিউবার না, ওর একটা এমন চ্যানেল ছিল বোধহয় যেটাতে 1K 10K করেছিল, বড় নাম করতে পারেনি। তো ওর সঙ্গে এই রোমান্টিক সিন
সিনগুলি করে পপুলারিটি গেইন করলো এবং 40K সাবস্ক্রাইবার পেয়ে গেল। শুধু 40 সাবস্ক্রাইবার পায়নি, ও নাকি ওকে ব্র্যান্ড প্রমোশনও পাইয়ে দিচ্ছিল। কারণ স্বাভাবিক, কেউ যখন কারোর সাথে কারোর জন্য কিছু করে বিনিময়ে কিছু নেওয়ার জন্যই, যে করে সেও কিছু উদ্দেশ্য নিয়েই করে, আর যে করায় সেও কোনো উদ্দেশ্য নিয়ে করায়, নিঃস্বার্থ কেউ কিছু করে না। তো বললো না, ও চ্যানেলটাও গ্রো হয়ে গেল, ব্র্যান্ড প্রমোশনও পেলো, আবার ও তার মানে তা সত্ত্বেও আমি ওর ফোনটা পাচ্ছি না, ওর কি হলো, ওর ফোন কেন লাগছে, আমি ফোন কেন লাগছে, তুই বাড়ি যা, তুই বাড়ি চিনিস, থেকে এসেছিস, খেয়ে এসেছিস, ওর বাড়ি ঘর চিনিস, বাড়িতে যা, তোর তো ছেলে বন্ধু কম না, যে কোনো একটা বাইকে করে, তোর টাকাও আছে, ওবের ভাড়া করে চলে যা। এখানে বসে ওয়াইটিতে বসে কেঁদে কেটে ওই 4 লাখ 5 লাখ ভিউজ যে কামিয়েছে, সেটার জন্যই এই ন্যাকামিল। কারণ সেদিনও ওই মেয়েটা কাঁদলো, লুঙ্গি বর, মানে প্রথম ছিল মিলন, প্রচন্ড মিলন, একেবারে রোমান্টিক কিস, গোলাপ ফুল, হ্যান ত্যান সবকিছু দিয়ে জড়াজড়ি, খাওয়া খুঁই, রেস্টুরেন্টে সবকিছু করে ফেললো। তারপর এখন হলো জুদাই কা মৌসুম, আব্বা হে তো জুদাই কা মৌসুম। এখন স্যাড সং, ও নাকি ইনস্টাতে স্যাড সং ছাড়ছে, কারণ স্যাড রিলস স্যাড সং এ তো ভালো ভিউজ পাওয়া যায়, তাই স্যাড সং স্যাড রিলস শুরু হচ্ছে। দুজন এদিক থেকে ও কাটছে, মানে এখন একসঙ্গে থেকে হাজব্যান্ড ওয়াইফ করলে বেশি দিন করলে পরে তারপর একটা বদনামে মারাত্মক হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে বলতেই পারে যে ওরা অন্যরকম, বুঝতেই পারো আজকাল LGBTQ দিনকাল চলছে। তাই এখন কি করলো, প্রেক্ষাপট চেঞ্জ করে দিল যে না, আমরা দুজনেই মেয়ে, আমাদের কারোর প্রতি কারো অন্য কোনো ফিলিংস নাই, ওর বাড়িতে আছে, আমি আমার বাড়িতে আছি। এদিকে ও কাটছে ওর জন্য অ্যাজ আ ফ্রেন্ড, আর আজকে আবার ও কাটছে ওকে কোনোখানে কল টল করে পাওয়া যাচ্ছে না, তাহলে কই গেল। ঠিক আছে, তার জন্য নাকি তার ভীষণ মন খারাপ, কোথায় চলে গেল। কারণ এই চোখের জল, এই নাটকটা কি নিয়ে করবে, এখন তো কিছু করতে পারছে, এখন ভিডিওটা কন্টেন্ট লাগবে। এখন আবার কালকে পরশু ওই মেয়েটা কান্না করবে, আবার ও কান্না করবে, তো মোটামুটি এরকম কান্নাকাটি এইসব মানে ফেসটা দেখে মোটামুটি মে মাসটা চলে যাবে, যে এখন বিরহ চলছে। তারপরে তো বিরহর পর হয়তো মিলন হবে, সেরকম মিলন হয়তো পাবলিক দেখলে এতটা আনন্দিত হবে না, বাট স্টিল কিছু আনন্দিত হবে। সেটা নিয়ে আরো মিলনের 2-3টা ভিডিও, যে হ্যাঁ এবার ও এসে সময় থাকতে, আর মা বললো যা গিয়ে নিয়ে আয়, এমন একটা কন্টেন্ট হবে। মানে এটা একটা লং ফেস কন্টেন্ট, প্রথম প্রেম, তারপরে বিয়ে, তারপর একসঙ্গে থাকি, রেস্টুরেন্টে খাওয়া, বর বউ সবকিছু, মানে গোলাপ ফুল দেওয়া, হ্যান করা ত্যান করা, একদম শুয়ে ফেলে একদম জেন্টসদের মতো বয়েজদের মতো কিস টিস করার পর তারপর হয়ে গেল যে না, আমরা দুজনেই মেয়ে, আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নাই, হয়ে গেল। এইবার শুরু হয়ে গেল জুদাই কা মৌসুম। তো এখন জুদাই কা মৌসুম চলছে, তো এই কান্নাকাটির ভিডিও আরো 2-3টা আসবে, দুইও তরফ থেকে আসবে, লাখ ভিউজ, কারণ 7K ভিউজ আর 3 লাখ ভিউজ, ফারাক পড়তা হ্যায়। তো একবার বললাম না, যারা একবার চেখে যায়, যেই হোক, একবার যেইভাবেই হোক 40K 50K 70K, সে প্র্যাঙ্ক করেই হোক আর মিথ্যা করেই হোক, যেভাবেই হোক চেখে, তাদের যখন সেই ভিউজটা পড়ে যায় না, হেভি কষ্ট হয়। তো সেখানে দাঁড়িয়ে যে ঠিক আছে ভাই, ওইটা করতে পারবো না প্র্যাঙ্ক, এটা তো করতে পারি, যে ও আমার সাথে নেই, ও কান্না করবে, আমিও কান্না করবে, ও কান্না করবে, পাবলিক তো আছেই, একদম মাথার মধ্যে কিছু লেখা নেই, একদম ফেল মার্কা সব পাবলিক, ওটাতেও খুশি, ওটাতেও ভিউজ দেবে, বকুক, গালি দেখ, জ্ঞান দেখ, ভিউজ আলটিমেটলি দেবে। আর আমাদের মতো লোকরা ভিডিও করবে, রোস্টাররাও ভিডিও করবে, তো সেখানে দাঁড়িয়ে আলটিমেটলি তো ভিউজ ম্যাটার্স। তো মে মাসও থাকবে জুদাই কা মৌসুম, তারপর হয়তো জুন মাসে মিল, সেই মিলে হয়তো 2-3 দিন বাড়িতে থাকি করলো, তারপরে গিয়ে মোটামুটি মে জুন মাসে একটা রোজগার হয়ে যাওয়ার পর, আর আমি অনেকদিনই বলেছি চ্যানেলে নিয়ম হচ্ছে 1টা বা 2টো ভিডিও যদি চ্যানেলে রিচ পায়, তারপরে 3-4টা ভিডিও কিন্তু মোটামুটি রিচ পাবে। মানে ওইটা কন্টিনিউ করতে থাকবে, এমন না যে ফট করে বন্ধ হয়ে যাবে, যে ওটা কন্টিনিউ করতে গিয়ে বন্ধ হয়ে গেলো, না, বন্ধ হবে না, ওটা কন্টিনিউ করতে থাকবে। তো তারপর মিল হবে, আবার দুজন বাড়িতে থাকবে, এরকম করে 2025টা ভালোই রোজগার করতে পারবে। সত্যি অবাক লাগে, ওরা কত সুন্দরভাবে, কি হালকাভাবে, কত হালকা কন্টেন্ট নিয়ে কত লাখ ভিউজ কামায়। ভিউয়ার্সরা বুঝতে পারছে ওরা নটঙ্কি করছে, নাটক করছে, বা নিজেরা বলছে তোমরা ভাবছো আমি নাটক করছি, হ্যাঁ ভাবতেই পারো একবার নাটক করেছি, হ্যাঁ কিন্তু এবার সত্যি নাটক করছি না, সত্যি আমার ফোন উঠাচ্ছে না, এরকম করে বলছে। আর ভিউয়ার্সরা বকবে, হ্যাঁ জানি তো নাটক করছো, জানি তো তুমি ওকে ঠগিয়েছো, ওই মেয়েটাকে, এরকম কেউ বলবে, কেউ আবার বলবে থাক জানা আছে কত ভালো, বলবে, সবকিছু করবে, দিনের শেষে গিয়ে কিন্তু ওকেই আবার ভিউজ দেবে, তো চলো চালিয়ে যাও তানিয়া,
চালিয়ে যাও তোমার লুঙ্গি বরকে নিয়ে। আমি তো বলেছিলাম যে তুমি আরো কয়টা দিন, আরো 4-5টা দিন কন্টিনিউ করতে পারতে। বিষয়টা গর্ব করে বলেছে, চাইলে তো আমি আরো কন্টিনিউ করতে পারতাম, আরো 4-5 দিন কন্টিনিউ করতে পারতাম। দেখো তারপরেও আমরা থামিয়ে দিয়েছি। হ্যাঁ, চাইলে তোমরাও বুঝতে পারছিলে না, আমরা আরো ভিউজ কামাতে পারতাম। যদি ভিউজ কামানোটাই উদ্দেশ্য হতো, মানে বড় বড় বাতেলাবাজি ওদেরকে দেখলে শিখতে লাগে, আরো কামাতে পারতাম ভিউজ, কিন্তু করিনি। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু প্র্যাঙ্কটা বন্ধ করে দিয়েছি। এরকম অনেক প্র্যাঙ্ক এরকম চ্যানেল আছে যারা কিন্তু প্র্যাঙ্ক শুরু করেছে। যেই আমার মনে হয় যেই বিয়েটাও করিয়েছিল ওই সাজিদ রিয়াঙ্কা, আমার মনে হয় ওইটার কথাই বলেছে, ওরা কিন্তু এখনো প্র্যাঙ্কটা চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু ওরকম না, আমরা কিন্তু থামিয়ে দিয়েছি এই প্র্যাঙ্কটা, আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি। কারণ আমরা সমাজের কথা ভাবি যে হ্যাঁ কেন করেছি প্র্যাঙ্কটা, তোমাদের বোঝানোর জন্য যে এই রকম মেয়েরা যখন কেউ কাউকে ভালোবাসে, ওদের ভালোবাসাটা কিন্তু সত্যি। উফ মা গো, টাচি কথাবার্তা একদম ভেতরে গিয়ে লাগে, এইটা বলেই ও তারপরে প্র্যাঙ্কটা ছাড়লো। এবং নিজের বাড়ি, কারণ ওই টিনের ঘর অত গরমে অত থাকে অভ্যাস নেই, ও তো এসি বেসি থেকে অভ্যাস, যেখানে ছিল যার বাড়িতে উঠেছিল তোর সত্যি কথা বলতে তানিয়া তোর কোনো থাকে না, ওর স্টাইলিশ নোক ফোক আছে, মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে। এখানে পুরো ঘরটাই টিনের, এসি ভেতরে তো দূর কি বাদ। তো ওইরকম ঘরে বা ওরকম বাড়িতে তোর পক্ষে থাকা সম্ভব না, না, তাই ওকে বেরিয়ে আসতে লেগেছে, নিজের বাড়িতে থাকতে লেগেছে। আর ওর বাইরে যথেষ্ট সুন্দর তানিয়ার, তো এর জন্যই চলে এসেছে। ওরকম কন্টিনিউ করতে হলে, এরকম প্র্যাঙ্ক করতে হলে আমার মনে হয় এদের শীতের দিনে করা উচিত। শীতের দিনও ব্যাপার আছে, ভালো ল্যাপ সব থাকতে লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন, নাহলে তোর ঘুমোতে অসুবিধা হবে। তো এর জন্যই চলে এসেছে আজকে এসে ঠিক কান্না। এরা মানুষকে উল্লু বানায়, আর মানুষ বিনা চুল্লু খেয়ে উল্লু হয়ে যায়, এই হচ্ছে ওদের অবস্থা। বাই।